এ হচ্ছে আম্রপালি গাছ। আম্রপালি গাছের যে বাগান, ছোট ছোট গাছে কিন্তু আম ধরেছে। আম্রপালি গাছের যে প্রধান বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো ছোট থেকেই কিন্তু আম ধরা শুরু করে। ছোট থেকে আম ধরে এই কারণে যে এগুলো হচ্ছে টেপ কলমের মাধ্যমে গাছগুলো ওই টেপ কলম পদ্ধতিতে কিন্তু বড় করা হয়েছে, যার কারণে প্রথম বছর থেকে আম ধরে। অর্থাৎ এটির সিস্টেমটা এরকম যে ধরুন এই গাছটাতে আম ধরে আছে, তো এইটি আমি সামনের বছর এই ডাল থেকে টেপ কলম করব। তো এইখানে অন্য কোনো জাতের আম কিন্তু এখানে টেপ কলম করা যাবে, এই বরাবর কেটে অন্য একটা ডাল এনে টেপ কলম পদ্ধতিতে এখানে অন্য একটা ডাল জুড়ে দেওয়া যাবে। তো ঠিক সেরকম এটি গাছ যখন ঠিক এত বড় থাকে, মানে আর বিচি থেকে বা আটি থেকে যে গাছটা হয়, সেই গাছ যখন ছোট থাকে, ঠিক ছোট মানে এরকম সাইজের চিকন থাকে, তখন মাঝ বরাবর কেটে ফেলে দেওয়া হয় উপর দিয়ে, কারণ অন্য একটা আম ধরা গাছের ডাল এনে এটা জুড়ে দেওয়া হয়। তো এতে করে দেখা যায় যখন আমের সিজন আসে প্রথম বছর কিন্তু আম ধরা শুরু করে এরকম। তো এটি হচ্ছে আম টেপ কলমের এটা হলো বৈশিষ্ট্য। সেটা যে কোনো ধরনের আমের ক্ষেত্রে প্রযোজ্য, তবে এটি হচ্ছে আম্রপালি জাতের আম, যা আপনাদের দেখাচ্ছি খুব কাছ থেকেই। তো এই গাছের যে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ছোট গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে, মানে ছোটোতেই আম ধরে। অন্য জাতের আমও ধরে ছোট থেকেই, কিন্তু এই গাছের আম হচ্ছে বেশি ধরে, মানে ছোট অবস্থায় প্রচুর পরিমাণ আম ধরে। তো আলহামদুলিল্লাহ এই বছরও প্রচুর আম এসেছে, তবে সব বাগানে কিন্তু আম আসেনি। সব আশানুরূপ সব বাগানে আম আসেনি, তবে আলহামদুলিল্লাহ আমাদের বাগানে কিন্তু প্রচুর আম আসছে। আর আমি এখন আছি আমের রাজ্য সাপাহারে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি এখন আম উৎপাদন হচ্ছে নওগাঁতে, আর নওগাঁর সাপাহার হচ্ছে আমের কিংডম। তো প্রিয় দর্শক, যারা আম খেতে চান তারা অবশ্যই দাওয়াত রইল, অবশ্যই আমের সিজনে চলে আসবেন। আর হয়তো মাসখানেক পরেই আম পাকা শুরু হবে। এখন আমও দেখেন ছোটো ছোটো আম, এখন ছোট অবস্থায় আছে। কিছুদিন পর হয়তো আম পাকা শুরু হবে, এখন অনেক ছোট আছে। গ্রামীণ পরিবেশটাই আসলে খুব ঠান্ডা, কিচিরমিচির শব্দ পাখির, আর নানা জাতের পাখির ঝিঝি পোকার ডাক। বাগানে একটা অন্যরকম পরিবেশ থাকে, শীতল হাওয়া, ছোট ছোট গাছ, তারপর প্রচণ্ড রোদ, তারপরে কিন্তু শীতল হাওয়া বইছে। তো প্রিয় দর্শক, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। এই ধরনের ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আমরা যারা পেজের পরিচিত তারা জানেন। অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি আমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন, আপনার আম পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলবেন না। তো দর্শক, কীরকম লাগলো এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন। এই ছিল আম্রপালি বাগানের লাস্ট আপডেট। যারা আম উৎপাদন করে, আম চাষ করে, তাদের কিন্তু জানে যে তাদের কীরকম কষ্ট হয়। কারণটা হচ্ছে আমের বাগানে কিন্তু প্রচুর খাটনি রয়েছে, অর্থাৎ প্রচুর কাজ রয়েছে। ছোটো ছোটো গাছগুলোকে, ডালগুলোকে কেটে ফেলা হয়, পরবর্তীতে ডালগুলোকে চেঁড়ে উপরে আটকে দেওয়া হয় সুতা দিয়ে বেঁধে, যার কারণে এই দেখেন আম কিন্তু একদম মাটির সাথে ঠেকে গেছে। তো দেখা যায় আর 10-15 দিন পর আমের গাছ যখন বড়ো হবে তখন আরও নিচ দিয়ে পড়বে। তো এতে করে দেখা যায় আমের গাছের সমস্যা হয় পরবর্তীতে। তো এই জন্যে উপরে টেনে বেঁধে দেওয়া হয় সুতো দিয়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।